বন্ধুরা, তুমি ভাবছো কি আমি অনেক ঘরে বসে থাকি, কিন্তু আমি বোরিং ফিল করছি অনেক। তার জন্য কিন্তু আজকে আমি একটু খোলা হাওয়ায় ঘুরতে যেতে চাই। আর আমার মাথায় চিন্তা আছে একটা মহেন্দ্র ধরন চুরি করব। এমনিতেই আমার কাছে একটা আছে স্বর্ণের গাড়ি, স্বর্ণের ল্যাম্বরগিনি আছে। এটা আমি আজ থেকে 3 বছর আগে চুরি করেছিলাম। তার জন্য এটা উপর থেকে কালো হয়ে গেছে। তার জন্য আমার একটা মহেন্দ্র ধরন দরকার। কারণ আমি বাইরে ঘুরতে গেলে মানুষ মনে করে ও দে এগুলো কি নিয়ে বেরিয়েছে। আর বন্ধুরা, এখন আমি কিন্তু মহেন্দ্র থানার কাছে যাব। আমার মহেন্দ্র থানা কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে অনেক গার্ড থাকবে। আমাকে কিন্তু পলে পলে ঢুকতে হবে, তাদেরকে মেরে আমার কিন্তু গাড়িটা উদ্ধার করতে হবে। গাড়িটা কিন্তু অবশ্যই আমার না, কিন্তু আমার চুরি করে তো আনতে হবে। আর কিছু কারণ নেই। আর বন্ধু শোন, কোথায় গেলে গাড়িটা পাবো রে? আরে তুই এখান থেকে সামনে যাবি, তাহলে তুই গাড়িটা পেয়ে যাবি। আচ্ছা বোন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সামনে গিয়ে গাড়িটা পেতে চাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে তুই এখন যা। এখন তুই আমার সামনে শহর দেখি। আচ্ছা বন্ধু, চলে যাচ্ছি, তুই আমাকে তাড়িয়ে দিলি তো। এবার আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি বার্গারওয়ালা কাকুর কাছে। বার্গারওয়ালা কাকুর কাছে যে শিখাবো আমাকে একটা বার্গার দিবেন নাকি। ও বার্গারওয়ালা কাকু দিকে ফোনে কথা বলছে। বার্গার কাকুতে কোনো হুঁশই নেই। বার্গারওয়ালা কাকু, বার্গারওয়ালা কাকু, ও বার্গারওয়ালা কাকু। বার্গার কাকু কিন্তু আমাকে বার্গার দিল না। তার জন্য আমি কিন্তু এবার চলে যাব আমার মহেন্দ্র থানাটা চুরি করতে। আর বন্ধুরা, সামনে কিন্তু এটা এটিএম দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা এটিএম, এগুলো মানুষ কি যে করে সব তারাই বলতে পারবে। ওই সামনে কিন্তু আমি একটা বাইক রেসারকে দেখতে পাচ্ছি। ও এটা কেমন? মহেন্দ্র থানা ভার্সন 4। ও এটা কত পুরনো, এটা আমি নিতে চাই না। আর আমি যাবো তো একটা কঠিন জায়গায়, যেখান থেকে গাড়ি নেওয়া অসম্ভব না, মুশকিল। সেখান থেকে গিয়ে কিন্তু আমি গাড়িটা নেব। আমার কিন্তু সেই জায়গাটায় যেতে হবে। আর বন্ধুরা, আমি এখন যাব একটা জায়গায় বার্গার খেতে। বার্গার খেতে যাব। বার্গার কাকু বলছে তিনি এখন দোকানটা খুলেছে, তার জন্য তার কাছে বার্গার নেই। তারপর জিজ্ঞেস করলাম বার্গার কাকু কোথায় গেলে আমি সেই লোকেশনটা পাবো। তুই এখান থেকে সামনে যাবি, সামনে গিয়ে সোজা যাবি, তাহলে তুই তোর মহেন্দ্র থান চুরি করতে পারবি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি যাবে নাকি। তিনি বললো না, আমি এখন বার্গারের দোকান নিয়ে আছি, আমাকে চুরি করতে বলিস না। তুই যা চুরি করতে। আমি তাকে বললাম আচ্ছা আমি যে চুরি করতে। এবার কিন্তু আমাকে যেতে হবে আমার মহেন্দ্র থানের কাছে। মহেন্দ্র থান বন্ধুরা, এখন কিন্তু আমার যেতে হবে সেই জায়গাটায়। এবার কিন্তু আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখা যাক যাওয়া যায় কি না। দেখি এখান থেকে পোলা পোলা দেখতে হবে কেউ আছে নাকি। আমি কিন্তু ঢুকে পড়লাম সেই জায়গায়। ও কতগুলো গার্ড, এগুলোর ভিতর থেকে আমি কীভাবে গাড়িটা নেব। আমার কিন্তু পলে পলে ঢুকে যেয়ে সব গার্ডগুলোকে মেরে কিন্তু আমার গাড়িটা নিতে হবে। তার জন্য কিন্তু আমি প্রথম বাড়িটার ভিতরে, কি ভাঙা চোরা একটা বাড়ি, এখানে থাকে কীভাবে মানুষ। এত ভাঙা চোরা বাড়ি, উপরে নাই চাল। এখানে আমি স্বর্ণের বক্স চুরি করবো একটা। স্বর্ণের বক্সের ভিতরে কিন্তু 9টা টাকা পেয়ে গেলাম। এত ফকির মানুষ হতে পারে এরা, কি বলবো আর। এবং কিন্তু আমার একটা গার্ড দেখতে পাচ্ছি এখানে যা। আমার কিন্তু এবার বলিয়ে বলে আস্তে আস্তে যেতে হবে, নাহলে কিন্তু আমাকে ধরে ফেলবে। ধরে ফেললে কিন্তু আমাকে বেঁধে রেখে দিবে। তাই কিন্তু আমি এগোচ্ছি। আমি মহেন্দ্র থানাটা নিতে হাতে কিন্তু একটা চাকু নিয়ে নিলাম, যে আমাকে আক্রমণ করতে হলে তাকে মেরে দেবো। এবং কিন্তু তার পিছিয়ে দিন মতো জোরে জোরে হাঁটছেন, তার জন্য তাকে আমি ধরতে পারছি না। তাই কিন্তু এবার আমি মেরেই ফেলবো। এবং তাকে মারতে হবে, না হলে কিন্তু আমার সমস্যা হতে পারে পরে। কিন্তু বারো বেজেছে, এবার কিন্তু চাকু আঘাতটা লেগে ওইও কিন্তু ভালো গার্ড, তাই আমাকে কিন্তু আক্রমণ করছে। আমাকেও তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে। এবং কিন্তু আমি তাকে মেরে ফেলছি, একজন কিন্তু খতম করে দিলাম। কিন্তু আমাকে আরও মানুষকে খতম করতে হবে, নাহলে কিন্তু আমি মহেন্দ্র থানাটা নিতে পারবো না। মহেন্দ্র থানাটা নিতে হলে কিন্তু আমাদের সবাইকে মেরতে পারবো। আরেকটা কিন্তু সিগারেট খাচ্ছি। তুই সিগারেট খাচ্ছি কেন রে বন্ধু? ওকে বন্ধু বলাটা ভুল হবে, ওদিকে আমাকে আক্রমণ করছে, ও কিন্তু মেরে ফেলতে পারে তাড়াতাড়ি। ওকেও কিন্তু মেরে ফেললাম, ওর গলাটা চটকে দিলাম। ওই যে আমাদের মহেন্দ্র থানাটা কিন্তু দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কিন্তু আমার মহেন্দ্র থানাটা নিতে হবে, নাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। ওইখানে সামনের দিকে আরও 2টো গার্ড দেখা যাচ্ছে, এই গার্ড দুটো কিন্তু আমাকে মারতে হবে। মারবো কিনা তা জানি না। ও এটা তো মনে হয় তার বন্ধু, যাকে আমি প্রথম মেরে আসলাম, এবারে তাকেও কিন্তু মারতে হবে। তিনি কিন্তু ভালোই অ্যাটাক করছে। দিদিমণি আগে ফাইট করতো, তো আমাকে তিনি চিনে না। আমি বললাম নাজমুল সুপার হিরো, আমি কিন্তু তাকে মেরে ফেলতে পারবো। আমাকে চিনে, তাকে কিন্তু আমি মেরে ফেললাম।
বন্ধুরা সামনে গেলে আমি মেয়েটাকে মেরে বললাম, আপু আপনি সিগারেট খাচ্ছেন কেন? এই গাড়িটা কি কার? আরে তুই আমার সামনে থেকে চাপ, এই গাড়িটা আমার, তুই এখান থেকে চাপ। আরে আপু আপনি এইভাবে কথা বলছেন কেন? আমার হাতে দেখছেন পাচ্ছেন আমার হাতে চাক্কু। আরে তোদের মধ্যে চাক্কু আমি কত পকেটে ভরে রাখি। আচ্ছা আপু আমি আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু আপনাকে মেরেই ফেলবো পরে দেখতে পারলে। এবার বাবা আমার আর কোনো কথা বলার দেরি করে লাভ নেই, আমি কিন্তু এবার গাড়িটা নিয়ে ভাগতে হবে, নাহলে কিন্তু আমার পরে সমস্যা হয়ে যাবে। আমি কিন্তু গাড়িটা নিয়ে পালিয়ে যাই। সামনে কিন্তু নদী দেখা যাচ্ছে, আমি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছি। আমার কিন্তু ভুল করলে হবে না, আমার কিন্তু তাড়াতাড়ি আমার আসল জায়গায় যেতে হবে। এবার কিন্তু আমার আসল জায়গায় যেতে হবে, এবার কিন্তু আমি চলে যাচ্ছি আমি আমার আসল জায়গায়। ও কি স্ট্যান্ড দেয় বাবা, মহিন্দ্র তাই কিন্তু ভালোই। ওর গাড়ির মালিকটা কিন্তু চাচ্ছে আমার থেকে গাড়িটা, আমি তাকেই কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিলাম। এবার কিন্তু আমি আমার জায়গায় যেতে হবে, নাহলে তিনি কিন্তু তার দলমল নিয়ে চলে আসতে পারে। এইটা আবার কিরকম গাড়ি, শুধু বাড়ি খায়। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এই গাড়ি নিয়ে চলতে পারবো, কিন্তু মাইন্ড ফেরান দরকার। এবার কিন্তু মাইন্ড ফেরান নিয়ে যাচ্ছি। ও এবার কিন্তু ধাক্কা খেয়ে গেল, এবার কিন্তু ধাক্কা খেয়ে গেলো ল্যাম্বরগিনির সাথে। আমার ল্যাম্বরগিনিটা কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে আমি পরে দেখে নেব। ও গুলি করছে, ও মনে ফোন করে বলেছে তাকে আমি অ্যাক্সিডেন্ট করছি, তার জন্য ও কিন্তু আমাকে মারতে চাচ্ছে। আমাকে কিন্তু তাড়াতাড়ি আমার জায়গায় চলে যেতে হবে, না কিন্তু ওরা আমাদের মেরে ফেলবে। আর বন্ধুরা আমি কিন্তু সামনে গেলে আমার সেফ জোনে পৌঁছে যাব। আমার সেফ জোন কিন্তু একটু সামনে গেলেই আমার কিন্তু ওরা ধরতে পারবে না সামনে গেলে। আর বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি নাজমুল গেম সুপার হিরো, আমরা সবাই